এয়ারলাইনের অবস্থা দেখেন, কোনো উন্নয়ন নাই। বিমানবন্দরের বড় বড় কথা বলে নাই যে আজকে বড় ওয়াল দিয়ে করছে, এখানে সাংবাদিকরা আছেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সবাই ছিলেন, জায়গা দখলের সময় আরেকগুলো। এটা যদি অ্যালটমেন্ট না করা হয় তাহলে কিন্তু আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনে নামব। এখন ফাইট করতে হবে। সিলেটের আগের যে অবস্থান ছিল, আইসিএসে সিলেট ছিল, সিএসএমতে সিলেটেরা ছিল, সেনাবাহিনীতে সিলেটিরা ছিল, সিভিল সার্ভিসে জায়গা হয় নাই সিলেটিতে। আজকে বাংলাদেশে আমি গত এই পর্যন্ত সিভিল সার্ভিসে মনে হয় মানে খুব বেশি হলে 11 থেকে 12 জন সিভিল সার্ভিসে আছে। এবারে যে ডিসি ফিল্ড লিস্টে 19 জন সিলেটিরা পরীক্ষা দিয়েছে, কিন্তু একজনও ফিল্ড লিস্টে আসতে পারে। এটা পিছনের বৈষম্য, কারণ ওইখানে ওই তদবির করার ওই অবস্থানের লোক ছিল না আমাদের। আজকে যদি আমাদের ওই অবস্থানের লোক থাকতো, অবশ্যই আমরা 5-6 জন 7 জন আমাদের ফিল্ড লিস্টে ডিসি লিস্টে থাকতে পারতাম। আমরা সে নেই। আমি গতকালকে এর আগের দিন আমি মিনিস্ট্রিতে গেলাম, আমি বললাম যে সিলেটের আপনারা বলতেছেন অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে। অর্থনৈতিক অবস্থা খালি শুধু সিলেটের জন্য? আওয়ামী লীগের এই 16 বছরে উন্নয়নের মহাসড়কে কথা বলেছেন, কিন্তু সিলেটের আপনারা যারা মিডিয়া হয়ে যাচ্ছেন, একটু কষ্ট করে সদর উপজেলা, এরপরে বিভিন্ন উপজেলায় গিয়ে দেখেন যে কি সড়কের অবস্থা বলেন, স্বাস্থ্যের অবস্থা বলেন, স্কুল কলেজের অবস্থা বলেন, আমরা কত যে পিছিয়ে আছি বর্ণনা করে শেষ করা যাবে। 20 বছরে বিমানবন্দর বাইপাস রোডের আমাদের তৎকালীন মন্ত্রীরা আজকে ভিত্তিপ্রস্তর দিচ্ছেন, কালকে হয়ে যাবে, পরশুদিন বড় বড় কথা বলছেন, এখন পর্যন্ত সেটা হয় না। আমি গতকালকে আলটিমেটাম দিয়ে আসছি, যদি আগামী 1 মাসের মধ্যে বিমানবন্দর থেকে আম্বরখানা এবং বিমানবন্দর থেকে বাইপাস রোডের বাজেট এটা যদি অ্যালটমেন্ট না করা হয় তাহলে কিন্তু আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনে নামব। ওনারা বলছেন, কালকেই পিসি সভা, এটা আমি নিজে অ্যাটেন্ড করেছি এবং ওইটাতে ইনশাল্লাহ এটা পৌঁছে দেবো। এখন ফাইট করতে হবে। আমরা আজকে উন্নয়ন বোর্ডের জন্য সিলেটে আগে হাওড় উন্নয়ন বোর্ড ছিল, বিএনপি সরকারের আমলে হাওড় উন্নয়ন বোর্ড, হাওড় উন্নয়ন ভেঙে দেওয়া হলো। আজকে যদি হাওড় উন্নয়ন বোর্ড থাকতো তাহলে এই আব্দুল হামিদ সাহেব মিটা মইনের দিকে রাস্তা করতে পারতেন না। হাওড়ের উপর এই বিভিন্ন স্থাপনা আছে, জনতা থেকে ওইদিকে যান, বিভিন্ন স্থাপনা হচ্ছে হাওড়ের উপর, 3-4টা হাওড়ের উপর। আজকে সেটা হইতো না যদি হাওড় উন্নয়ন বোর্ড থাকে। আমাদের হাওড়গুলো শেষ হয়ে গেছে। আমাদের এই যে এডুকেশনের দিকে দেখেন, ইঞ্জিনিয়ারিং কলেজ, মরহুম সাইফুর রহমান ইঞ্জিনিয়ারিং কলেজ করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার কাছ থেকে অনুমোদন নিয়ে আসছিলেন যে, এবং ম্যাডাম সেটা অনুমোদন দিয়েছিলেন যে 5 বছর ইঞ্জিনিয়ারিং কলেজ কার্যক্রম করার মধ্যে দিয়ে এটা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে। এটা একটাকে পাস এবং ক্যাবিনেটে পাস হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত বিএনপি সরকারের আমলে এই ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে বলে এটা ওনারা করেন নাই। একজন শিক্ষকও এখন পর্যন্ত পোস্টিং দেওয়া হয় নাই, অথচ বাংলাদেশের বেস্ট একটি ইঞ্জিনিয়ারিং কলেজের সব অ্যাকোমোডেশন থাকা সত্ত্বেও সেটা হচ্ছে না। বৈষম্য ছাত্র আন্দোলনের কথা বললেন যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে ওনারা সব স্বাস্থ্য তাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করবেন। আমরা সিলেটিরা, আমরা উসমানী মেডিকেল কলেজে অন রেকর্ড আমরা সমস্ত চিকিৎসা করিয়েছি এবং এই জেলা উসমানী মেডিকেল কলেজ অথরিটির মাধ্যমে আমরা 7 লক্ষ টাকা পে করেছি, যাতে আমাদের প্রত্যেকটা আহত সুস্থ করে দেওয়া যায়।
কিন্তু সেখানে গেলে আইনের যত ব্যাখ্যা আছে, সিলেটের প্রশ্ন উঠলে সেটা হয়ে যায়। কেন? সিলেটের রেললাইনের অবস্থা দেখেন, কোনো উন্নয়ন নাই। বিমানবন্দরের বড় বড় কথা বলেন, এই যে আজকে বড় ওয়াল দিয়ে করছে, এখানে সাংবাদিকরা আছেন, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সবাই ছিলেন, জায়গা দখলের সময় আলিগুলো হ্যাঁ অবৈধ বাংলাদেশ